দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের দ্বিতীয় অংশে বললেন যে ওয়াকবুজাল ইলম, দুনিয়া নিঃশেষ হওয়ার আগে মানুষের কাছ থেকে, মানব জাতির কাছ থেকে এলেম বা বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। এর অর্থ হলো শেষ জামানায় ভিন্ন হাদিসের বর্ণনায় যে আসমান থেকে, আকাশ থেকে মূর্খতা বর্ষণ হবে, মানুষের ইলম কালাম থাকবে না, মানুষের হিতাহিত বুদ্ধি থাকবে না, ভালো মন্দ বিচার বিবেচনা করার এই বিদ্যা এলেম থাকবে না। সমত ভাইয়ের আমার, দুনিয়া নিঃশেষ হওয়ার অনেকগুলো আলামত। তার দ্বিতীয় নম্বর আজকে যে আলামতের বিষয়ে আমি এখন বলছি, আল্লাহ নবী বললেন ওয়াকবুজাল ইলম, দুনিয়া নিঃশেষ হওয়ার আগে এলেম বা বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। কিভাবে এলেম বা বিদ্যাকে উঠিয়ে নেওয়া হচ্ছে? আজকে দেখুন, মানুষ আপনার এলেম অর্জন করতে চায় না। ইসলামী শরিয়াতের যে সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, বুঝে আমল করতে হবে, আমরা আমল করতে চাই না, আমরা এলেম অর্জন করতে চাই না। এই দুনিয়ার জীবন থেকে এলেমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন, একথা বহু আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে এলেমকে শেষ জামানায় দুনিয়া নিঃশেষ হওয়ার আগে উঠিয়ে নেওয়া হবে এবং এই দুনিয়ার জীবনে আপনার মূর্খতা বর্ষণ হবে। এখন দেখেন অধিকাংশ মানুষ, অধিকাংশ বাড়ির ছেলেমেয়েরা কোনো রকম ক্লাস 9 বা 10 পাস করার পরে আর স্কুলে যেতে চায় না, আর মাদ্রাসায় যেতে চায় না, আর কলেজে যেতে চায় না, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেতে চায় না। তারা মনে করে আমরা বড় হয়ে গেছি, আর লেখাপড়া করবো না। এমনিভাবে আপনার ইসলামী মাদ্রাসার এলেম বলেন আর সাধারণ এলেম বলেন, সাধারণ স্কুলের লেখাপড়া আর কলেজের লেখাপড়া আর ইউনিভার্সিটির লেখাপড়া, তো মানে সে উদাহরণ দিলে আপনারা হাসবেন। যারা ইউনিভার্সিটি অবশ্য সব জায়গায় খারাপ না, অবশ্যই বাংলাদেশে কিছু নামকরা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ খুলনা বিশ্ববিদ্যালয় আছে, বরিশাল বা ঢাকাতে যেগুলো বিশ্ববিদ্যালয় আছে, অবশ্যই সেখানে লেখাপড়া ভালো হয়, অবশ্যই সেখানে ডিগ্রি অর্জনকারী তাদের একটা বাংলাদেশে অবশ্যই অনেক ভালো একটা মান রয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য যে কিছু কিছু ইউনিভার্সিটির অবস্থা এমন, সেখানে আপনার তারা ছেলে এবং মেয়েরা অবাধে ঘোরাফেরা করে, ঘুরে ফিরে বেড়ায়, তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাসে বসে না, তারা বিভিন্ন পার্কে গিয়ে ওই বাদাম কিনে খাওয়া দাওয়া করবে, বন্ধু বান্ধবী ঘুরে ফিরে বেড়াবে, তারা লেখাপড়ার নামে তারা ওই ঘুরে ফিরেই বেড়াচ্ছে। আমার এই কথা যদি বাস্তব না হয়, আপনি সংবাদে দেখতে পারেন, বিভিন্ন সময় দেখতে পারেন, আজকের স্কুল কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলেছেন যে এলেম বা বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ হবে। আজকে আপনার আমার মাঝে কিন্তু অনেক ক্ষেত্রে, বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের মূর্খতা বর্ষণ হয়েছে, হচ্ছে। আরও শেষ জামানায় কী হবে আল্লাহই ভালো জানেন। সমত ভাইরা আমার, এই মূর্খতা সহ ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা, এগুলাও কিয়ামতের আগে, দুনিয়া নিঃশেষ হওয়ার আগে, এগুলাও হলো আলামত, এগুলা ব্যাপক হারে দেখা দিবে। এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে, অন্য জমায় আমি ইনশাল্লাহ আলোচনা করব। ফিতনা ফাসাদটাও বর্ষণ হবে। আপনারা সবাই জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শেষ জামানায় আপনার ফিতনা ফাসাদ এমনভাবে বর্ষণ হবে, যেমনভাবে আপনার বৃষ্টি বর্ষণ হয়, যেমনভাবে অনবরতভাবে আপনার ধারাবাহিকভাবে যখনই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দান করেন, তখন দেখবেন আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে বৃষ্টি, আপনার কোটি কোটি বৃষ্টি আকাশ থেকে এরকম পড়তেই আছে, জমিনের দিকে বৃষ্টি নামতে আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে, কয়েকটি হাদিসে বলেছেন দুনিয়া নিঃশেষ হওয়ার আগে, কিয়ামতের পূর্ব আলামত হলো দুনিয়া নিঃশেষ হওয়ার আগে, কিয়ামতের আগে আপনার মূর্খতা বর্ষণ হবে, ফিতনা ফাসাদ বর্ষণ হবে বৃষ্টির মতো। বৃষ্টি ঠিক যেমনইভাবে আপনার অনেকগুলো হাজার হাজার কোটি কোটি বৃষ্টি পানি পড়তেই আছে, ঠিক এমনইভাবে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা আপনার পড়তেই আছে। এমনিভাবে এটা হলো শেষ জামানার আলামত, এটা হলো কিয়ামতের আলামত। এজন্য এই ফিতনা ফাসাদের যুগে, বিশৃঙ্খলার যুগে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। ভাই ভাই মারামারি গন্ডগোল করা যাবে না, একই সমাজের মানুষ গন্ডগোল করা যাবে না, এ পাড়া অপরার মানুষের সাথে মিলেমিশে মহাব্বত রাখতে হবে। এই গ্রামের মানুষ অপর গ্রামের মানুষের সাথে মিলেমিশে মহাব্বত করে তাদের সাথে মিলেমিশে থাকতে হবে। তাদের সাথে ফিতনা ফাসাদে জড়ানো যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না, গন্ডগোল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আসুন মাত্র হাদিসের পরে অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াতাজহারাল ফিতনা, এবং আপনার ফিতনা ফাসাদ বৃদ্ধি পেয়ে যাবে কিয়ামতের আগে, এবং ওয়ায়ুলকুশুহু, এবং কৃপণতা দেখা দিবে। দুনিয়া নিঃশেষ হওয়ার আগে, কিয়ামতের আগে আপনার কৃপণতা, মানুষ চামারিগিরি করবে, কৃপণ হয়ে যাবে। এগুলা কৃপণতা করা থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এরপরে বলা হচ্ছে ওয়াতাকসুরাল হারাজ,
এবং হারাস বেশি হয়ে যাবে। কলু ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারাস কি জিনিস, হারাস কাকে বলা হয়? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলাল কতল, সেটা হলো খুন খারাপি বা সমাজে দ্বন্দ্ব বিশৃঙ্খলা, একে অপরকে অন্যায়ভাবে হত্যা করবে, নিহত করবে, মেরে ফেলবে, এটাই হলো হারাজ। আর এই দুনিয়া নিঃশেষ হওয়ার আগে হারাজ বেশি হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, এই সামাজিক দ্বন্দ্ব বিশৃঙ্খলা থেকে আপনার দূরে থাকতে হবে, হারাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।